ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাজমা। তো রাজমা আমি এখানে 2 কাপ নিয়েছি। 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে দিয়েছিলাম রাজমা। আর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। 5 থেকে 6টা সিটি দিয়েছি। আমি এখানে রাজমাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। তো রাজমা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 2 রকম ভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি বেরেস্তা বানাবো। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 রকম ভাবে কেটেছি পেঁয়াজ। আমি এই রাজমা সর্ষের তেলেই রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। ওই যে বললাম পেঁয়াজ বেরেস্তা। তো প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে উঠিয়ে নেব। তো এই রাজমার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেব ওটা আমি বলবো। এই পেঁয়াজটা ফ্রাই করার পরেই আমি পরপর বলে যাব। তোমরা একটু ধ্যান দিয়ে শুনে নিও। যারা রাজমা বেশি খাও না বা প্রথমবার বানাতে চাইছো, আমিও বেশি পছন্দ করি না রাজমা, প্রথমবারই আমি বানাচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। যখনই আমরা পেঁয়াজ ভেজে উঠিয়ে নিব, এই যে সাইডে আমি পেঁয়াজগুলো ফ্রাই প্যানের সাইডে আমি এক জায়গায় করে খুন্তি দিয়ে চেপে তেলগুলো ছেঁকে আমি বার করে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি প্রথমেই আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গোটা জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি, এটা দিলাম আদা রসুন কুচি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজবো। চাইলে তোমরা আদা রসুন বাটাও ইউজ করতে পারো। খুব বেশি লাল করব না, বেশি লাল করলে আবার কালারটা কালচে লাল হয়ে যাবে। স্বাদ মতো নুন দিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি করে রাজমা বানাই। যারা প্রথমবার রাজমা বানাবে তারা এই ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা নিজের উপরে, যে যেমন ঝাল খাবে এমনটাই ঝাল দেবে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন যা যা মশলা দেওয়ার দিয়ে দেব। টমেটো কুচি দিলাম, মিডিয়াম সাইজ একটা। চাইলে তোমরা টমেটো পিউরি দিতে পারো। তো এখানে আমি টমেটো পেস্ট ইউজ করব। টমেটো, গার্লিক আর রেড চিলি পেস্ট ইউজ করব আমি পরে। এখানে 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, এই যে পাউডার মশলাগুলো আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই যে এই বাটি ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। অল্প গরম জল দিলাম।
এখন আমি ভালো মতো করে এই মশলা কষে নিব। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এই মশলা কষে নিব। যখন এই মশলা থেকে তেল উঠবে তখনই ভাববে মশলা কষানো হয়ে গেছে। এই যে বলছিলাম একটা পেস্ট ইউজ করব, টমেটো, গার্লিক আর রেড চিলি, এটাই সেই পেস্ট। এই জন্য আমি টমেটো পিউরি ইউজ করিনি, টমেটো কুচি দিয়েছি আমি। তো আবার আমি একটু গরম জল ইউজ করলাম। মশলা আমার কষানো হয়ে গেছে। আমি একটা রাজমা দেখাচ্ছি সেদ্ধ কতটা হয়েছে। একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে। তো এখন আমি রাজমা দিয়ে রাজমাগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হতে হবে, তবেই এই রাজমার টেস্ট ভালো পাবে। তো আমি আলাদা করে আর জল দেব না, এই যে রাজমা বয়েল করেছি এই জলটাই আমি ইউজ করলাম, আর এটাই করতে হয়। তো জল আমি ঠিক মাপ মতোই দিয়েছি, এই জল দিয়েই হয়ে যাবে, আর জল লাগবে না। এখানে 2 কাপ জল আছে। তো রাজমা একদম সেদ্ধ ভালো হয়েছে, আর ঝোলটাও একদম ঘন হয়েছে। এটা ভাজা গরম মশলা দিলাম 1 টিস্পুন। তো যখনই দেখবে রাজমা ভালো গলেনি বা ঝোলটা ঠিক হয়নি, তখন কি করতে হবে, রাজমাটা একটা চামচ দিয়ে ভালো মতো করে একটু গালিয়ে দিতে হবে চেপে চেপে। তো আমারটা আর গালানোর দরকার পড়েনি, কারণ আমার ঝোলটাও ঠিক হয়েছে আর রাজমাটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, যার জন্য আমাকে গালাতে হয়নি। এটা আমি কচুরি মেথি পাউডার দিলাম। প্রথমেই আমি এটা একটু হালকা গরম করে ক্রাশ করে রেখেছিলাম, আর এর আগে যেটা দিলাম এটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপরে আমি কচুরি মেথি ক্রাশ করে দিয়েছি। এখন আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এই তো হয়ে গেল মজাদার রাজমা। তো যারা রাজমা রেসিপি বানাতে চাও আমার এই ভিডিও ফলো করতে পারো। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে আমার এই ভিডিও কেমন লেগেছে, কমেন্টস করে অবশ্যই জানাবে। তো আমি একবার ঘনটা দেখিয়ে দেখছি, এই যে চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে, একটু দেখে নাও। তো আজকে